আসসালামু আলাইকুম আপুরা, আশা করি সবাই ভালো আছে। আপনাদের মধ্যে অনেকেরই থাকে যে ফেসিয়াল হেয়ারের সমস্যায় ভুগে। আমিও ফেসিয়াল হেয়ারের সমস্যা নিয়ে অনেক বছর ভুগেছি। তো আজকে আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাচ্ছি। তো বেসিক্যালি আমার ছোটোবেলা থেকে আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন থেকে আমি নোটিস করছি যে আমার চিনের নিচে এদিকে পশমগুলো নর্মাল পশমের থেকে অনেক লম্বা লম্বা হয়ে গেছে, হওয়া শুরু করছে। আর আস্তে আস্তে সেই পশমগুলো মোটা মোটা হয়ে গেছে। আগে যখন এটা প্রথম থেকে করছে তখন মা বলছে তার আরও বেশি ছিল, এটা সমস্যা না, এটা বড় হইলে ঠিক হয়ে যাবে। তো আমিও আর এই কারণে ডাক্তারের কাছে যাই। পরে যখন হতেছে গিয়ে আস্তে আস্তে যখন বড় হওয়া শুরু করছে, আমার এই পশমের সমস্যাগুলো আরও বাড়া শুরু করছে। আমার পুরো অলমোস্ট পুরো ফেস এখান দিয়ে পুরাটা একদম দাড়ির মতো হয়ে গেছিলো, পুরো এই জায়গাগুলো। এখানে পশমগুলো বেশ মোটা ঘন ছিল, ছিল। তো এগুলো নিয়ে আমার অনেক বেশি প্রবলেম ফেস করতেছে। মানুষ আমাকে অনেক মক করছে। এরকম আমাদের মতন যাদের একটু ফেসিয়াল হেয়ারটা বেশি থাকে তারা আমরা প্রায় সময় মানুষের কাছে মক করি। তো আমি এটা প্রবলেম সলভ করার জন্য প্রথম আমি ওয়্যাক্স করতাম। একবার থ্রেডিং ট্রাই করছি, এবার থ্রেডিং করতে অনেক বেশি ব্যথা লাগে, তো পরে ওয়্যাক্সে গেছি, যেটা একবার দুইবার করলেই একবার দুইবার টান দেয় হয়ে যায়। অবশ্যই প্রথমবার ব্যথা লাগছে, বাট আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে। কিন্তু এটা জাস্ট একটা টেম্পোরারি সলিউশন ছিল, এটা কোনো পার্মানেন্ট সলিউশন ছিল না। এটা আমার রেগুলার কন্টিনিউ করতে হতো যখন পশমগুলো বড় হয়ে যেত। আর ওয়্যাক্সের একটা প্রবলেম হয়েছে কি, পশমটা একটু খুব লম্বা হইতে দেওয়া লাগে, নয়তো ওয়্যাক্সটা ভালো মতন হয় না। তো পরে হতেছে কি আমি আমার এক আমার কলেজে ওঠার পরে আমার এক ফ্রেন্ডকে দেখছি যারা আমার মতন এরকম, তার আমার থেকেও বেশি পশমের সমস্যা ছিল। সে বলছে তারটা হচ্ছে লেজার করানোর পরে হচ্ছে গিয়ে তার পশমের প্রবলেমটা চলে গেছে। সে কন্টিনিউয়াসলি অনেকগুলো সেশন নিয়েছে 1-1.5 বছরের মতন, তারপর গিয়ে তার পশমগুলো কমে আসছে। তো তখনই আমার মাথায় একটা ঢুকছে যে হ্যাঁ, লেজার করতে পারলে তো ভালোই হয়। কিন্তু যে তখন আমার লেজারটা করা হয়নি। তারপর আমি আরও 2-3 বছর পরে গিয়ে আমি লেজার করা স্টার্ট করছি। আমি বায়োজিনের বায়োলেজার করা শুরু করছি। তো আমার বলতে গেলে 2 বছরের মতো লাগছে এটা আমি মাসে একবার করে করতাম। এটা হচ্ছে 15 দিনের গ্যাপে করে করা, মিনিমাম একটা সেশনের পরে আপনাদের মোটামুটি 15 দিনের গ্যাপ দিয়ে তারপর এটা করা যায়। তো হচ্ছে আপনারা যারা হচ্ছে ফেসের লেজারটা করতে চান, আমার এক্সপিরিয়েন্সটা থেকে আপনারা আইডিয়া নিতে পারেন, চাইলে ডিসিশন নিতে পারে এটা করার জন্য যদি আপনাদের সুবিধা হয়। তো আমি হচ্ছে কি যখন করা স্টার্ট করছি, এটা মানে কী বলবো, অনেক বেশি ফেসে চলতো। ওরা কী করতো, মানে এটা হচ্ছে লেজার প্রসিডিউর কী করে, হেয়ার ফলিকলটা ওরা হচ্ছে লেজার লাইটের মাধ্যমে হেয়ার ড্যামেজ করে দেয়, যেটাতে আস্তে আস্তে আপনাদের পশমটা ওঠা বন্ধ হয়ে যায়। তো আমার যেহেতু অনেক বেশি পশম ছিল, তো আমার অনেক বেশি সময় লাগছে। যাদের একটু কম আছে তাদের আরও হয়তো কম লাগতে পারে। আর এটার পাশাপাশি একটা সিরাম দেয় ওরা, অ্যান্টি হেয়ার গ্রোথ সিরাম। ওটা লেজারের পাশাপাশি ওই সিরামটা যদি রেগুলার ইউজ করা হয় তাহলে এটা খুব দ্রুত আপনারা হচ্ছে এটার রেজাল্টটা দেখতে পাবেন। মেইনলি হতেছে ওখান থেকে যে ডাক্তারের কাছ থেকে, যে ডাক্তারের আন্ডারে আপনারা করবেন প্রসিডিউরটা, তাদের ইনস্ট্রাকশনটা ভালো মতো ফলো করতে হবে। আর এছাড়া লেজার করার আগে আপনাদের স্কিনটা, আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে যেটা বুঝলাম, যে স্কিনটা প্রিপেয়ার্ড রাখা উচিত। যে হচ্ছে কি আপনারা লেজারটা করার আগে কয়েকদিন ধরে স্কিনে একটু ময়শ্চারাইজড করে যাওয়া ভালো। যে আপনারা যদি রেগুলার স্কিন কেয়ার করেন, ময়শ্চারাইজ করে রাখেন, সেটা ভালো। স্কিন কেয়ার যদি আপনারা রেগুলার না করেন
তখন একটু ইরিটেশন হতে পারে। যেমন ধরেন ইয়া করার পর আপনার ফেসে ছোটো ছোটো দানা দানা হতে পারে, আর হচ্ছে কি চামড়াটা অনেক বেশি ড্রাই হয়ে যায়, আর উপরের যে ইয়াটাতে লেজার এটা পড়ে সেটা হচ্ছে গিয়ে ড্রাই হয়ে আস্তে আস্তে উঠে চামড়াটা একটু মুচমুচে, আমার কাছে যেটা মনে হচ্ছে যে মুচমুচে হয়ে যায়। তো এই কারণে আমি দেখছি এই ইয়াটা, এই সাইড এফেক্টটা অনেকটাই কমে যায় যদি আমরা হচ্ছে কি আগের থেকে স্কিনটাকে অনেক বেশি কেয়ার করে যত্ন নিয়ে যাই, তখন এই প্রবলেমটা খুব একটা বেশি হয় না। আর এটা ব্যবহার করে স্কিনটা আপনার একটু, এটা যেহেতু লাইট রেজাল্টের পর এটা একটু হিট হয়, তো হতেছে গিয়ে এটা দেওয়ার পরে হওয়ার পরে আপনাদের একটু অ্যালার্জি হতে পারে। তো হচ্ছে কি রেজাল্টটা করার পর অ্যালার্জি মেডিসিনটা খেয়ে ফেলা ভালো। আর মুখে ভালো মতন আইস লাগাইলে তখন হচ্ছে কি আপনাদের ফুলে যাওয়াটা জ্বলাটা কমে যাবে। এগুলো হচ্ছে নর্মাল, এগুলো নিয়ে কোনো চিন্তার কিছু নেই। আর যদি আপনাদের বেশি প্রবলেম হয় তাহলে নিজেরা ডাক্তারি না করে ভালো হয় যে ডাক্তার কি দেখানো যে কী সমস্যা হচ্ছে, মানে কী সমস্যা হচ্ছে, যে আপনারা এটা আর করতে পারবেন কি পারবেন না, এটা এই আর কি। এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স। আপনারা যদি বায়োজিন থেকে করতে চান, বায়োজিন হচ্ছে পার সেশনে 2500 টাকা লাগে। আর ওদের এরকম প্রায় সময় বিভিন্ন অফার থাকে, আপনারা যদি অফারের সময় যদি একসাথে অনেকগুলো সেশন কিনে রাখেন সেক্ষেত্রে আপনাদের খরচ বেশ কম পড়বে। আর একটা দুটো করে করলে একটু খরচ বেশি পড়বে। আর ওদের কাছে গেলে অ্যাকচুয়ালি আপনাদেরকে সব কিছু বলে দিবে যে কীরকম খরচ পড়বে, কী অফার আছে না আছে। অফারের টাইমে যদি বেশি কিনে রাখতে পারেন তাহলে তো ভালো, নিশ্চিন্তে আপনারা করতে পারবেন পুরো ফেসে। তো হচ্ছে আমার হচ্ছে পুরো ফেস করি, আমার তো পুরো ফেসে করি। আর ওদের একটা সিরাম দিচ্ছে, আমাদেরকে আমি সিরামটা দেখিয়ে দিচ্ছি। এই সিরামটা হচ্ছে আমাকে দিয়েছে ওরা। এটা হচ্ছে প্রতিদিন লাগিয়ে যে মানে যে এরিয়াগুলোতে আপনার লেজার করা হচ্ছে সেই এরিয়াগুলোতে আপনি ফেসটা ধুয়ে এটা লাগাবেন, লাগিয়ে মিনিমাম 2 ঘন্টা রাখতে হয়। এটার উপর এটা লাগানোর পরে ফেসে ভালো মতো অ্যাবজর্ব হতে দেওয়ার পরে আপনাদের নর্মাল যে রেগুলার যে ময়শ্চারাইজার আছে, সানস্ক্রিন আছে, যা ইচ্ছা তার উপরে লাগাইতে পারবেন, সেটাতে কোনো সমস্যা হয় না। তো আপনারা যে এরকম মানে অনেকেই আছে বাংলাদেশে যারা অনেক ডাক্তাররা আছে যারা হচ্ছে গিয়ে লেজার করায়, বাট যারা কেউ যদি বায়োজিনে যেতে চান সেক্ষেত্রে আমি আপনাদেরকে, অথবা এটার বায়োজিন সম্পর্কে জানতে চান, তাহলে আমি আমার ডেসক্রিপশন বক্সে আপনাদের জন্য বায়োজিনের যে ফেসবুকে যে পেজটা আছে সেটার লিঙ্কটা আমি আপনাদের জন্য অ্যাড করে দিব। তো ওখান থেকে আপনারা চাইলে ওদের সাথে কথা বলে খোঁজখবর নিতে পারেন, আর ওখানে গিয়েও খোঁজখবর নিতে পারেন। মিরপুরে যে আপুরা আছে, এটা হচ্ছে মিরপুর চক্ষু হাসপাতাল যে বিল্ডিংটাতে আছে, ওই বিল্ডিংটাতে বিল্ডিংটার 7 তলায় হচ্ছে বায়োজিন আছে। ওদের বিভিন্ন ব্রাঞ্চ আছে, আপনারা মানে যা বাসার কাছে এটা দেখে নিতে পারেন। তো আজকে এই পর্যন্ত। আশা করি আমাদের ভিডিওটা আপনাদের জন্য ইউজফুল হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করতে এবং কমেন্ট করতে এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। ধন্যবাদ। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।